ভিউয়ার্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সেই মুক্তিযুদ্ধ, অর্থাৎ 1971 সালের যে বাংলাদেশের ভয়াবহ যুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের, সেই সময়কার ছেলেটি মরণঘাতী সেল, অর্থাৎ এটি সম্ভবত কামানের গোলা আর কি। তো আপনাদের একটু কাছের থেকে দেখাচ্ছি, একটুখানি আপনারা একটু দেখার চেষ্টা করুন। এই সেই সেল, অর্থাৎ এই যে এটা হচ্ছে পিছন পাশ, অর্থাৎ এই সাইডটা আর একটু লম্বা থাকে। তো অনেক দিন থেকে এটা মাটির নিচেই থাকার কারণে আজ এই অবস্থা হয়েছে। তো এখানেও কিছু বারুদ থাকে আর কি, আর এটার ভিতরেও পুরোটাই সেই আগ্নেয়াস্ত্র থাকে এবং আর একটু লম্বা ছিল এটা এই অবধি, কিন্তু দেখতে পাচ্ছেন এটা এর ভিতরে একদম খেয়ে গেছে আর কি, মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। তো আপনারা চিন্তা করুন একবার, সেই মরণঘাতী কত মানুষকে মারার জন্য এই সেলগুলো ব্যবহার হয়েছিল। তো আপনারা জানেন কিনা জানি না। আর এটা পাওয়া হচ্ছে এই বাগানে আসার একটাই কারণ, এখানে একটু নিরিবিলি পরিবেশ, আর আপনাদের একটু মনের একটু আনন্দ, অর্থাৎ একটু আকর্ষণ করার জন্য এই ভিডিওটি তৈরি করা। এই বাগানের থেকে আমি একটি আমাদের বাড়ির পিছনের বাগানে বসে আছি আর কি। আর এই সেলটি পাওয়া হচ্ছে, সেলটি পেয়েছিলেন আমাদের এক বড় ভাই পাশের, অর্থাৎ আমার শ্বশুরবাড়ির এক দাদা, নাম শেখর রায়। ওনারাই এই সেলটি পেয়েছিলেন বকর বিল থেকে। আপনাদের বকর বিল দেখিয়েছি, ওই বিল থেকে এই সেলটি পাওয়া গেছিল, অনেক আগের কথা। তো এই সেলটি আসলেই দেখুন আপনারা, কি ভয়াবহ, মানে দেখলে একটু অন্যরকম ফিল হয় মনের ভিতরে, এ কেমন জানি কাজ করে। আপনারা একটু খেয়াল করে দেখুন। এর ভিতরে কিছুই নাই, ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ভিতর একেবারে ফাঁকা। আর এই যে এটার পিছন সাইডও ভেঙে গেছে। আপনারা একটু নেট থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন যে এর পিছন সাইড কত লম্বা থাকে এবং সামনের সাইড কত লম্বা থাকে আর কি। তো এই হচ্ছে সেল। ওই যে কামান দেখেছেন আপনারা হয়তো, সেই কামানের ভিতরে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয় এবং এই সেলটি দূরে যায় এবং বাস্ট হয়ে যায়। তো কত মানুষের প্রাণ গেছে এই সেলে আমি জানি না হয়তো। তো আসলে ভাববার বিষয়, আমারও দেখে কেমন লাগছে আর কি, যে এটা মরণঘাতী একটি সেল আমার হাতে। তো এটাই বন্ধুরা, আসলে ভিডিও আপনাদের কেমন লাগলো, সেলটি দেখে আপনাদের কেমন অনুভূতি হলো একটু জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।